নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি খুব স্বাস্থ্যকর একটি রেসিপি। আজকে আমি শেয়ার করব ধুন্দুল বা নেনুয়া দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা। খুব সহজে হয়ে যায় আর খুব কম তেল মশলায় রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি এখানে 700 গ্রাম নিয়েছি নেনুয়া বা ধুন্দুল। এবারে আমি এই নেনুয়া বা ধুন্দুলটাকে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে আমি খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা নেনুয়া কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমি সমস্তগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। আমি প্রথমে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই লম্বা বরাবর এইভাবে কেটে নিয়ে তারপর আবারও মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে বড় বড় করেও কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার নেনুয়া বা ধুন্দুল কাটা হয়ে গেছে। একইভাবে সমস্তটাই আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেছে। এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আর পরিমাণে কিন্তু সর্ষের তেলটা কম দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। খুব কড়া করে আমি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি অন্য একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, ছোট ছোট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট আমি কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালো করে নরম হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা নেনুয়া বা ধুন্দুল দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এটা রান্না করার সময় কিন্তু জল অনেক বার হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি মাঝারি আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ধুন্দুল বা নেনুয়া থেকে কতটা জল বেরিয়েছে আর নেনুয়াটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ব্যালেন্সের জন্য চিনি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঝোলটাকে আমি শুকিয়ে নেব। এটা ভাত বা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন ঝোল কিন্তু শুকিয়ে এসেছে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এই সময় এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।